उड़ा चला जाए रे जहाँ। তো দিনটা ছিল রবিবার, তবে রবিবার সকাল থেকে আজকে ব্লগটা শুরু করা হয়নি। ব্লগটা শুরু করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেল। এখন বেলা প্রায় ওই 12টার মতো বাজে। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তবে আজকের কোনো রান্না বান্নাই আমাকে করতে হয়নি। কেন, সেটা তোমাদেরকে পরে বলবো। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সোনামাকে খাইয়ে দাইয়ে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপর ও ঘুম থেকে ওঠার পর ওকে আমি স্নান টান করিয়ে দিলাম, কারণ বেশ অনেকটাই তো বেলা হয়ে গেছে। ওই বললাম না, ওই 12টার মতো বেজে গেছে, তাই ভাবলাম রোদের জোর এতটা বেড়েছে, তো সবার আগে মেয়েকে স্নানটা করিয়ে দিই। তো ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর ও একটুখানি খেলা করবে, তখন না হয় আমরা খেয়ে নেবো ওই 1টার দিক করে। প্রথমে তো এটাই ভেবেছিলাম যে বাড়িতে যা যা রান্নাবান্না হয়েছে, আজকে তো রবিবার, তো চিকেন তো হয়েছে, আর যা যা রান্নাবান্না হয়েছে সেগুলো দিয়েই আজকে লাঞ্চটা সেরে ফেলবো। তবে তা কিন্তু হয়নি। চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি হলো। তো মেয়েকে এখানে স্নান টান করানোর পর আমি ওকে জামাটা পরিয়ে দিচ্ছিলাম। এবার ওকে টিপগুলো পরিয়ে দেবো, তাহলেই মোটামুটি কাজ প্রায় কমপ্লিট। তো ওর বাবা এদিকে ওকে হামি দিয়ে বাই বাই করে যাচ্ছিল। ও বলল যে আজকে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো চলো আজকে বরং বিরিয়ানি আনি। বেশ অনেকগুলো দিন হয়ে গেল খাওয়া হয়নি। তো প্রথম দিকে তো ওকে আমি না করছিলাম যে এতটা রোদের মধ্যে আর যেতে হবে না, কারণ গেলে আবার কষ্ট হয়ে যাবে। এতটা রোদে যেতে খুবই কষ্ট, এসে ঘেমে অস্থির হয়ে যাবে, তখন হয়তো তৃপ্তি করে খাওয়াই যাবে না। তারপরে বললাম যে ঠিক আছে, খেতে যখন ইচ্ছা করছে না হয় নিয়েই এসো রোদের মধ্যে গিয়ে, কি আর করবে। তারপর তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম যে আজকের কি কি রান্না বান্না হয়েছিল। ওই করলা আলু ভাজা, এখানে কুমড়ো পুঁই শাকের তরকারি হয়েছিল, তবে কুমড়োটা একটু গলে গেছিল পুঁই শাকটাকে সেদ্ধ করতে গিয়ে। তারপর এখানে আমরা চাটনি হয়েছিল, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম ভাতটা। তারপরে দেখো এখানে একদম গরম গরম চিকেন রান্না করা হয়েছিল, আর চিকেনের মধ্যে না এভাবে পেঁয়াজ দেওয়া হয়েছিল। আমরা না এই সেদ্ধ করা পেঁয়াজটা খেতে খুব ভালোবাসি। চিকেনের ঝোলের মধ্যে সেদ্ধ হয়, দারুণ টেস্ট হয়। তোমরা কখনো খেয়ে দেখো, আর কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও তো, বেশ দারুণ লাগে খেতে। আর আজকে না চিকেনটার মধ্যে পেঁপেও দিয়েছিলাম, আর চিকেনের মধ্যে পেঁপে দিলে চিকেনটা যত ভালো সেদ্ধ হয়, আর ওই পেঁপেটাও খেতে ততটাই ভালো লাগে। তাই জন্য আমরা এভাবে পেঁপে দিয়ে মাঝে মধ্যে খাই, বেশ ভালো লাগে খেতে আমাদের। আর আজ না আমাদের একটু বেরোনোর কথা রয়েছে, তো দেখি এই গরমের মধ্যে বাচ্চা নিয়ে যেতে পারি কিনা। গেলে অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। তো চলো আপাতত আজকের ভ্লগটা তোমরা দেখতে থাকো। আর দেখেছো, কথা বলতে বলতে তো আজকের ভিডিওর ইন্ট্রোটা দিতেই আমি ভুলে গেছি। তো চলো ইন্ট্রোটা এখন দিয়ে দেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। স্নান টান করিয়ে মেয়েকে একটু খাটের ওপর শুইয়ে দিয়েছিলাম, তো ও শুয়ে শুয়েই দেখলাম নিজের মতো খেলা করছে। ওই জন্য আমি ওকে আর খুব একটা ডিস্টার্ব করিনি, ও নিজের মতোই খেলা করছিল ওর পুতুলগুলো নিয়ে। আর ততক্ষণে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আজকে রান্না বান্নাগুলো, যে আজকে কী কী রান্না হয়েছিল বাড়িতে। তো রান্নাঘর থেকে আসার পর ওকে ক্রিম ট্রিম মাখিয়ে একদম টিপ পরিয়ে দিলাম। তারপরে দেখলাম ওর একটু ঘুম এসে গেছে, তাই দেখলাম যে ওকে একটু দোল দিয়ে দেখি ও ঘুমোয় কিনা। আসলে এই সময়টায় স্নানের পর ওর বেশ ঘুম পায়, আর তার আগেই ওর যেহেতু খিদে পেয়েছিল তাই ওকে আমি খাইয়েও দিয়েছিলাম, ওই জন্য ঘুম আসাটাই স্বাভাবিক। তো ওর ঘুম পেয়েছিল, ভাবলাম যে দেখি একটু যদি ঘুমিয়ে পড়ে তাহলে একটু ঘুমিয়ে পড়ুক, তার ফাঁকে বরং আমরাও খেয়ে নিতে পারবো। তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে মাঝে মধ্যে আমি দেখছিলাম যে ওর বাবার বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, এখনো আসেনি। মনে হয় বিরিয়ানির দোকানে ভিড় পড়েছে, রবিবার না। আসলে রবিবার তো মানুষজন একটু স্পেশাল স্পেশাল রান্নাবান্না খেতেই বেশি পছন্দ করে, তাও যদি হয় আবার বাইরের খাবার বাড়িতে রান্নাবান্না করা ছাড়াই, তাহলে তো আর কোনো কথাই নেই। তাই বাঙালিদের মধ্যে একটা সবথেকে জনপ্রিয় খাবার তো হলো বিরিয়ানি। কিছু না হলেও তো বিরিয়ানি নিয়ে এসো, বাড়িতে চিকেন রেডি করো, ব্যাস খেয়ে নাও। তো দেখো ও বিরিয়ানি নিয়ে চলেও এসেছে কথা বলতে বলতে, আর এদিকে যা বলেছিলাম তাই এসে একদম ঘেমে অস্থির হয়ে গেছে। তো এখানে ও টেবিলে ওই বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস এগুলো রেখে দিচ্ছিল। আর কোল্ড ড্রিঙ্কস তো গ্রসারির মধ্যে অর্ডার দেওয়াই আছে বড়টা, ওই জন্য দেখলাম ও ছোট একটা বোতলে নিয়ে এসেছে। আর এদিকে আমার মেয়েকে তো ঘুম পাড়িয়ে শান্তি নেই। আমি ভাবলাম যে বেশ ভালো করে বরং খাওয়া দাওয়া করা যাবে, তো দেখলাম মেয়ে আমার উঠে পড়েছে, ও ঘুমোবে এখন, ও মনে হয় সেই আমার সাথেই ঘুম দেবে। তো চলো এভাবেই ম্যানেজ করে খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে, ওর বাবা স্নান সেরে আসুক তারপরেই আমরা বরং খেয়ে নেব। তো দেখো এদিকে ওর স্নান টান কমপ্লিট করে ফ্রেশ হয়ে একদমও চলে এসেছে। তো আজকে এত গরম লাগছিল তাই বাইরে
বললো যে চলো ঘরের মধ্যে মেঝেতেই বরং বসে খেয়ে নিই এসিতে, কারণ এত গরম পড়েছে বাইরে তৃপ্তি করে খেতেই পারবো না। তাই বললাম যে ঠিক আছে চলো তাহলে যা বলবে তাই, এখানেই বরং খাবারটা নিয়ে চলে আসি। তো আমি চিকেন টিকেন রেডি করে নিলাম বাটিতে, নিয়ে চলে এলাম একদম সোজা ঘরের মধ্যে। তাহলে মেয়েকে দেখাও হবে, খাওয়াও যাবে, কারণ মেয়েকে রেখে তো শান্তি নেই, ভয় লাগে যে কোথায় খাট থেকে পড়ে যাবে না কি হবে, চিন্তা হবে, তার থেকে বরং ঘরের মধ্যেই বসে খেয়ে নিই। এখানেও প্লেটের মধ্যে খাবারগুলো সার্ভ করে নিচ্ছিল। তো বলল তুমি বরং ভিডিও বানাও, আমি ততক্ষণে খাবারগুলো থালায় দিয়ে দিই, তাহলে তোমারও ভিডিও করতে সুবিধা হবে, তুমি তোমার সুবিধা মতো ভিডিও করে নিও। তাই বললাম যে ঠিক আছে। আর ওদিকে মাঝে মধ্যে একবার করে মেয়ের দিকেও দেখছিলাম যে ও ঠিকঠাক বসে আছে কিনা। তো চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই। চলো একেবারে সোজা চলে যাই বিকেলবেলায়। দেখো মেয়ের ঘুম হয়ে গেছে, ঘুমটা কি ভালো হয়েছে মা? পেটু তোলে কি বোঝাচ্ছ মা? ওরে বাবারে, ওরে বাবারে, এইটা কার পুতুল? এইটা কার পুতুল গো? এটা মাটার পুতুল নাকি? পুতুল নিয়ে কে খেলা করে? আমার মিষ্টি মা নাকি? মা পাতলুটাকে নিয়েছো? তোকে নিয়েছো? মোটুটা কোথায়? ওই দিকে আছে। ও বাবা, ওকে খাট থেকে ফেলে দিয়েছো? হ্যাঁ মা, হ্যাঁ, পুতুল নিয়ে খেলতে তুমি এত ভালোবাসো? এখন থেকেই এত ভালোবাসো? এত ছোটবেলা থেকে? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, উপর হয়ে গেল গো, উপর হয়ে গেল কে? আমার সোনা মা নাকি? এইটা কি আমার সোনা মা? এটা কি ছোট্ট মা? কি হলো? হু হু করছিলে কেন? কিসের বায়না হচ্ছে মা? কি হচ্ছে? কি বলতে চাও তুমি? কি, ঘুম তো হয়ে গেল, এবার কি ঘুরু ঘুরু করতে যাব নাকি? ও বাবা, হ্যাঁ, কি বলছো? ওরে বাবা রে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দিয়ে ভিডিওর সঙ্গে থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।